হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, যদিও অনেক দিন পরে, কারণ আসার সময় হচ্ছিল না, একটু চাপেও ছিলাম বা প্রবলেমে ছিলাম, আর কাজের চাপও অনেকটা বেশি ছিল। তো আজকে যে মেশিনটার ব্যাপারে কথা বলবো, এটা একটা স্টিরিও মেশিন। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে গেলে 400 ওয়াটের মেশিন, কিন্তু এটা 600 ওয়াট পর্যন্ত লোড মানে আরামসে দিয়ে চালানো যেতে পারে। কারণ এতে যে ড্রাইভার বোর্ডটা ইউজ হচ্ছে, এই ড্রাইভার বোর্ডটা অনেক হাই কোয়ালিটি, এবং এই যে ট্রানজিস্টারগুলো যেগুলো আছে সেগুলো অনেক হাই কোয়ালিটি বা হাই ভোল্টেজ সাপোর্টের ট্রানজিস্টার লাগানো আছে ড্রাইভার বোর্ডটায়। এমনকি এতে যে ট্রানজিস্টারগুলো ইউজ হবে বা হিটসিংটা অনেকটাই বড়, কারণ এতে দুদিকে অনেকটাই স্পেস খালি আছে। একদম মাপের হিটসিং দিইনি, যাতে কাস্টমারের কোনো প্রবলেম না হয় বা হিটিং ইস্যু না আসে। এমনকি স্পিকার প্রোটেকশান বোর্ড যেটা আছে, এতে সমস্ত রকম ফিচার্স ইনবিল্ড আছে। মানে শর্ট সার্কিট প্রোটেকশান আপনি পেয়ে যাবেন, বা ডিসি ভোল্টেজ প্রোটেকশান পেয়ে যাবেন, স্পিকার প্রোটেকশান পেয়ে যাবেন, থার্মাল প্রোটেকশান পেয়ে যাবেন, ওভারহিট প্রোটেকশান পেয়ে যাবেন। সমস্ত কিছু প্রোটেকশানই এটার মধ্যে ইনবিল্ড আছে। কোনো কারণে স্পিকার ওয়্যার শর্ট হয়ে গেলে সেটা পর্যন্ত মেশিন অফ হয়ে যাবে অটোমেটিক। আবার স্পিকার ওয়্যার রিমুভ করে দিলে তো সেখান থেকে আবার মেশিন চালু হয়ে যাবে। তো এটা কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে এই অপশানটা রাখার জন্য, যাতে স্পিকার ওয়্যার যদি কোনো কারণে ভুলবশত শর্ট সার্কিট হয়ে যায় তাহলে যাতে মেশিনটা পুড়ে না যায়, সেই জন্য ইউজ করা হয়েছে। এমনকি এটা হচ্ছে স্টিরিও মেশিন হবে 2 চ্যানেলের জন্য। তো আর এই যে ট্রান্সফর্মারটা যে ইউজ হয়েছে, এই ট্রান্সফর্মারটা পর্যন্ত ফুললি কপার এবং হাতে তৈরি ট্রান্সফর্মার, কোনো বাজার থেকে কেনা ট্রান্সফর্মার নয়, পুরোপুরি কপারের ট্রান্সফর্মার 100% একদম। এটা যে 45-045 ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মারটা দেখিয়ে দিই। এটা 45-045 ট্রান্সফর্মার আছে, আর 10 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার আছে। ট্রান্সফর্মারটা 45-045 10 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার আছে। আর এতে সমস্ত কিছুটাই হাতে তৈরি, কোনোটাই রেডিমেড কেনা নয়। এক একটা জিনিস হাতে গাঁথা, এক একটা জিনিস হাতে গেঁথে তৈরি করা। মানে কোনো জিনিসটাই আপনার হচ্ছে বাজার থেকে রেডিমেড কিনে এনে ফিটিং করে দেওয়া নয়। এমনকি এসি কেবিলটা পর্যন্ত অনেক হাই কোয়ালিটির এসি কেবিল ইউজ হয়েছে, অনেকটা লেন্থ। বা এতে যে স্পিকার টার্মিনাল ইউজ হয়েছে, বানানা টাইপ টার্মিনাল ইউজ হয়েছে। এতে কোনো নর্মাল স্পিকার পয়েন্ট ইউজ হয়নি, কারণ এতে অনেক হাই ভোল্টেজে যেহেতু চলে, স্পিকার পয়েন্ট জ্বলে যাওয়ার চান্স থাকে। তাই জন্য এতে এই বানানা কানেক্টার ইউজ করা হয়েছে, যাতে লংজিভিটিটা অনেকটা বেশি হয়। এবং এই যে পাওয়ার ক্যাপাসিটারগুলো ইউজ হয়েছে, এগুলো 10,080 করে ইউজ হয়েছে। 10,080, 10,063 নয়, 10,080, 10,080 ভোল্টের ক্যাপাসিটার ইউজ হয়েছে। অনেক হাই কোয়ালিটির যাতে পারফরমেন্সটা দিতে পারে, বা কাস্টমার যেন পুরোপুরি স্যাটিসফাই থাকে যে মেশিনটা সম্পূর্ণরূপে পরিষ্কারভাবে চলছে, বা সাউন্ড কোয়ালিটি ক্লিয়ারিটি সেরকমই থাকে। যেহেতু কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যাতে মেশিনটা সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো রকম কোনো ইস্যু না থাকে, বা মানে সুপার সাউন্ড হয়। তো সেই চেষ্টাই করছি। আশা করবো আগের যে মেশিনটা করেছিলাম, আপনাদের মাঝখানে ভিডিও ছেড়েছিলাম, সেই মেশিনটা যেরকম সাপোর্ট করেছেন, এটা তো সেরকম সাপোর্ট করবেন অবশ্যই। আর যদি কারোর এরকম হাতে তৈরি মেশিন লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার অ্যাড্রেস হচ্ছে সীতাপুর, হাওড়া সীতাপুর। আর ফোন নাম্বার হচ্ছে 6295756865। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে মেশিনটা সাউন্ড টেস্টিং ভিডিও নিয়ে। তো বলেই দিলাম সমস্ত কিছু। অবশ্যই যোগাযোগ করতে পারেন কারোর যদি এরকম মেশিন দরকার লাগে। নমস্কার।